হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার এটা ফার্স্ট ব্লগ। তোমরা সবাই আমার সাথে থেকো। আমি আজকে একটা ফুড ব্লগ বানাচ্ছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই দেখো এবং কমেন্ট করো, শেয়ার করো। হ্যাঁ, আমি আজকে বিরিয়ানি বানাবো। সেটা কীরকম করে বানাবো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আজকে। এই যে রসুন ছাড়াতে বসেছি, আদা ছাড়ানো হয়ে গেছে, পেঁয়াজও কাটা হয়ে গেছে, অনেক কিছুই রেডি হয়ে গেছে। এবার এরপরে কি করব আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, আমার সাথে থেকো তোমরা। রসুন ছাড়ানোটা হচ্ছে সব থেকে বড় কাজ, আমি যেটা মনে করি। সব কাজ হয়ে যাবে কিন্তু রসুন ছাড়াতে বসলে সেটাই দেরি হয়ে যায়। এই যে আদা রসুন ছাড়ানো হয়ে গেছে, এগুলোই ধুচ্ছি, ধুয়ে রাখি। এগুলোকে পেস্ট করে চিকেনটা ম্যারিনেট করবো। আমি আগে থেকেই চিকেনটা দেখাও, চিকেনটা আগেই ধুয়ে রেখেছি। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করবো। কী কী দিয়ে ম্যারিনেট করবো সেটাও দেখাবো তোমাদের। মিক্সিতে আদা রসুন আর একটা হাফ পেঁয়াজ নিয়ে আমি পেস্ট করে নেব। আর দুটো কাঁচা লঙ্কা দেবো এতে। মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। চিকেনটাকে ম্যারিনেট করার পালা। এবার চিকেনটাকে ম্যারিনেট করতে ভালো করে, যাতে টেস্টটা ভালো হয় বিরিয়ানির। ওটাই সব থেকে বড় কাজ। চিকেনটা ম্যারিনেট করার আগে আমি ভাতটা বসিয়ে দিই, কারণ ভাতটা হতে একটু টাইম লাগবে। আর আমি সবাই চালটাকে ভিজিয়ে রাখে আধ ঘন্টা 45 মিনিট, যে যেমন ভেজায়, কিন্তু আমি চালটাকে ভিজিয়ে রাখি না। আমি ডাইরেক্ট ভাতটা রান্না করে ফেলি, ভাতটা করে ফেলি আর ভিজিয়ে রাখি না চালটা। এতে আমার মনে হয় যে চালটা ভিজিয়ে রাখলে যে ভেঙে যায় বা কিছু, এটা আমার মনে হয়। এই যে চালটা ধোয়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিচ্ছি চালটা। দারচিনি মুখটা ফাটিয়ে দিচ্ছি। চারটে দারচিনি দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ দেবো কটা। আমি লবঙ্গটা বেশি দিই না। আর সামান্য একটু তেল দিয়ে দেবো। এবার চিকেনটা ম্যারিনেট করব। চিকেনটা ম্যারিনেট করার জন্য যে পেস্টটা আগে থেকেই করে নিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দই দিয়ে নিচ্ছি।
আর একটু এতে দিয়ে নেবো একটুখানি বিরিয়ানির মশলা। জলটা গরম হয়ে জলটা গরম হতে আমার টাইম নেবে, তারপরে ভাত চালটা দেবো। একটু বিরিয়ানির মশলা দিয়ে নিচ্ছি। বেরেস্তা দিয়ে ভালো করে মিক্স করে নেব। সামান্য একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো। জলটা ফুটেছে কি সুন্দর। এবার চালটা দিয়ে দেবো। জলটা অনেকটা দেওয়া হয়ে গেছে। দেখুন দেখুন আমরা যে পকোড়াও ভাজবো ওটা বলা হয়নি, তো পকোড়াটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এতে কর্নফ্লাওয়ার, পেঁয়াজ কুচি আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর নুন, কর্নফ্লাওয়ার, ডিম এইসব দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো এবার আমি এটা ভাজবো। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এতে তেল দিয়ে নেবো। এবার পকোড়াগুলোকে ভাজবো। আস্তে আস্তে পকোড়াগুলোকে ছাড়ছি।
পিঠটা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে সব উল্টে দিচ্ছি আমি। এদিকে ভাতটা হয়েছে কিনা দেখছি, হয়েই এসেছে, আর একটু সামান্য বাকি। আর সামান্য একটু বাকি, তারপরেই নামিয়ে নেবো ভাতটা। তুমি দেখতেই পাচ্ছ আরও একটু হবে ভাতটা, এখনো চালগুলো ভেঙে যাচ্ছে, এখন শক্ত আছে বলে। ভাতটা এবার হয়ে গেছে, একটু শক্ত থেকেই নামাবো, কেননা বেশি নরম হয়ে গেলে আবার চালটা ভেঙে যেতে পারে। এবার আমি ফ্যানটা ঘুরিয়ে নেব। এদিকে পকোড়াগুলোও হালকা হালকা লাল হয়ে গেছে, ভালোই লাল হয়ে গেছে, আর একটা দিকে একটু সামান্য লাল হয়ে গেলে পকোড়াগুলো তুলে নেব। আমি ফ্যানটা গড়াতে পারি না, ওই জন্য আমার হাজব্যান্ডকে বলছি যে ফ্যানটা একটু গড়িয়ে দিতে। গড়িয়ে দিচ্ছে। আমি ফ্যান গড়াতে গেলে সবসময় হাতে আমার পড়বেই, কিছু না কিছু একটা আমি মানে অঘটন ঘটিয়েই ফেলি ফ্যান গড়াতে গিয়ে। ওই জন্য ওই দায়িত্বটা, বিরিয়ানি করার সময় ওই দায়িত্বটা আমার হাজব্যান্ডেরই থাকে। ফ্যান গড়াতে ভালো লাগছে। ফ্যান গড়ানোই হয়ে গেছে, আর ঢাকাটা খুলে এখানটায় রেখে দাও। ভাতটা একদম ঠিক আছে। এবার পকোড়াগুলো তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। দেখো পকোড়াগুলো খুব সুন্দর হয়েছে। এরপরে আর যেগুলো আছে, যতটা বাকি আছে, এগুলো এবার আস্তে আস্তে দিয়ে দিই। আবার সেকেন্ড বারে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি
বিরিয়ানিটা একটু আলাদাভাবেই করি। এবার সেটা কীভাবে করি তোমাদেরকে দেখাচ্ছি। চিকেনটাকে আমি এর মধ্যে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেটাকে আমি এর মধ্যে ভাজবো একটা একটা করে। আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রাখা হয়েছিল। এবার এগুলোকে আমি একটা একটা করে ভাজবো। ভাজা ভাজা হয়ে গেছে, এক সাইডে যখন ভাজা হয়ে যাচ্ছে তখন উল্টে দেবো। এইভাবে চিকেনটাকে ভাজলে রেস্টুরেন্টে যেরকম একটা ছ্যাঁক ছ্যাঁক মতো ব্যাপার থাকে না, সেই রকম ফ্লেভারটা আসবে। সেই জন্য আমি এইভাবে ভেজে রান্নাটা করি। একটু দেখতে পাচ্ছি কি সুন্দর লাল লাল হয়েছে, দেখতেও ভালো হবে, চিকেনগুলোর টেস্টটাও খুব সুন্দর হবে এইভাবে ভেজে নিলে। বিরিয়ানি করার সময় এই চিকেনগুলোকে ম্যারিনেট করার পর ভেজে নেওয়া হয়, দারুণ খেতে হয়। একবার করে দেখবে এইভাবে। কত সুন্দর লাগছে দেখতে। দুপুরটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলটা যে আছে, এই তেলটার মধ্যে এবার বাকি চিকেনগুলো দিয়ে দিচ্ছি একইভাবে ভাজার জন্য। এর উপরে গ্রেভিগুলো দিয়ে দেবো, কেননা লাস্টে যখন বিরিয়ানিটা ভাতটা উঠবে তখন নিচেটায় এমনিই ভাজা হয়ে যাবে, চিকেনগুলো সেদ্ধও হয়ে যাবে, চিকেনগুলো ভাজা হয়ে যাবে। সব দিয়ে দিলাম। এই চিকেনগুলো আমি এতে দিয়ে দেবো।
চিকেনগুলো এর মধ্যে দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর এবার ঢাকাটা আমি খুলছি। খুলতে দেখো এই যে সাইড দিয়ে তেল তেল বেরোচ্ছে, একটু আমি নাড়িয়ে দেবো যাতে নিচে বসে না যায়। নাড়িয়ে দিয়েছি, এবার হালকা করে মিক্স করে দিলাম যাতে না নিচেটা বসে যায়। দেখো খুব সুন্দর তেলটা বেরোচ্ছে, হালকা হালকা তেল বেরোচ্ছে সাইড দিয়ে। এটা আরো 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আবার ঢাকনাটা খুলছি। এরকম করে চিকেনটাকে কষাতে হবে। আবার ঢাকা দিয়ে দিলাম। পাঁচ মিনিট ছাড়া ছাড়া এরকম ঢাকনাটা খুলে দেখতে হবে যে নিচে লেগে যাচ্ছে কি নাকি কোণাটায়। এইভাবে কষাতে হবে। যখন দেখবো যে তেল তেল ভাব চলে এসেছে তার মানে চিকেনটা কষানো হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়াম রাখতে হবে। আবার ঢাকনাটা খুলে দেখলাম নিচে বসে যাচ্ছে নাকি। একটু একটু হালকা হালকা বসবেই, কেন এতে একটু জোরে করলে। আর সবসময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে করতে হবে, কেননা মিডিয়াম রেখে যদি না করা হয় জল বেরিয়ে যাবে। জল বেরিয়ে গেলে চিকেনটা একদম টেস্ট লাগবে না, আর বিরিয়ানিটাও টেস্ট লাগবে না অতটা। আমার যেটা মনে হয়, সবার তো রান্নার পদ্ধতি সমান না, আমি যেভাবে করি সেইভাবে বলছি। চিকেনটার কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে এসেছে দেখতে পাচ্ছ, আরও চেঞ্জ হয়ে যাবে কালারটা। আবার ঢাকা দিয়ে আবার একটু কষাবো। খুব সুন্দর কষানো হয়েছে। আর একটু কষাতে হবে। কষেই এসেছে, আর সামান্য একটু কষলেই হয়ে যাবে। কি সুন্দর তেল ছেড়েছে। খুব সুন্দর কষানো হয়ে গেছে। এই স্টেজে আমি এবার দিয়ে দেবো এই কাজু বাদাম আর আলমন্ডের পেস্টটা। এই পেস্টটা দিয়ে দিলাম।
আর এটা সবসময় মনে রাখতে হবে, কাজু বাদাম আলমন্ডের পেস্টটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে রাখতে হবে, না হলে নিচে একদম কড়াতে বসে যাবে, লেগে যাবে মশলাটা। এটা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে 5 মিনিটের মতো এটাকে কষতে দিতে হবে। এবার ঢাকনাটা খুলবো। খুব গরম। এই যে দেখতে পাচ্ছ সাইড দিয়ে যে তেল বেরোচ্ছে, আর আস্তে আস্তে বা এটা যত টাইম দেওয়া হবে তত আস্তে আস্তে তেলটা বেরোচ্ছে। সুন্দর তেল তেল বেরিয়ে গেছে। এবার আমি যেটা পেস্ট করেছিলাম তাতে জলটা সেই মিক্সিংয়ের জারটা ধুয়ে আমি জলটা এতে দিচ্ছি। দারুণ দেখতে হচ্ছে, কিন্তু এখনই খুব সুন্দর দেখতে লাগছে। যেহেতু কাজু বাদাম আর আলমন্ডের পেস্টটা দেওয়া হয়েছিল সেজন্য একটু নিচেটায় লেগে গেছে। এটাকে ভালো করে আমি, যেটা লেগে গেছে সেটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, যাতে হয়তো ভিডিওটা একটু লেন্থ হতে পারে, কিন্তু বিরিয়ানি করতে বুঝতেই তো পারছো অনেকটা টাইম লাগে। এইভাবে ধৈর্য ধরে রান্না করলে তবে যে কোনো রান্নার টেস্ট হয়। যারা রান্না করো অবশ্যই বুঝতে পারছো। একটু দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো হবে। লাস্টে বিরিয়ানিটা দেখো। এইভাবে বিরিয়ানিটা রান্না করলে খুব সুন্দর টেস্ট হয়, একটু টাইম নিয়ে রান্নাটা করলে। দিলাম এই স্টেজে আমি আর একটু জল দিয়ে দেবো এর মধ্যে। এবার সামান্য একটু জল দিয়ে নিচ্ছি। আর এই জলটা দেওয়ার পরে আমি সামান্য একটু আতর দিয়ে নেব, একদম একদম অল্প। দেখতেই পাচ্ছ একদম 1 ফোঁটার মতো আতরটা দেবো আমি, মিঠা আতর। এটাতে 1 ফোঁটাই ছিল আতর, আমি সেটাই এতে ভালো করে দিয়ে দিলাম, যাতে সেন্টটা একটু ভালো আসে। এটা আগে একটু আতর ছিল, এটা দিয়েছিলাম। এখন এটা দেবো এবার। এটা পুরোটা লাগবে না, একদম একটু জাস্ট, তোমরা দেখতে পাচ্ছ এইটুকুনি জাস্ট লাগবে। কারণ বেশি আতর দিলে সবাই সব কিছুটা পছন্দ করে না, আমরা আতরটা একটু কমই পছন্দ করি, তাই এইটুকুনিই দেবো। এখানে নিয়ে নিয়েছি ঘি, আর ঘিটা তোমরা বুঝতেই পারছো, দেখে হয়তো ভাববে যে ঘিটা কেন এরকম বসে গেছে। এটা হচ্ছে ঘরের তৈরি ঘি, একদম যেটাকে বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ গাওয়া ঘি, বাড়িতেই তৈরি করা এই ঘিটা। তো এই ঘিটা আমি নিয়ে নিয়েছি 1 চামচের মতো, 2 চামচের মতো নিয়েছি, এটা গললে বোঝা যাবে। তো এতে আমি এটা এবার গরম করবো আমি। এতে আমি চিকেনটাতে আমি এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভেজেই রেখেছিলাম আগে থেকে, এটার ভিডিওটা নেওয়া হয়নি আলুটা ভাজার, তো এখন বলে দিচ্ছি।
এদিকে ঘিটা গরম হয়ে গেছে। এদিকে ঘিটা গরম হয়ে গেছে। ঘিতে আমি একদম একটুখানি আতর দিয়ে দিচ্ছি। একদম একটুখানি দিলাম। এতে আমি একটু দুধ নিয়েছি, লিকুইড দুধ, আর এতে একটু কালার মিশিয়ে নেবো আমি। কালারটা অপশনাল, কেউ পারলে চাইলে মেশাতেও পারো, আর না চাইলে নাও মেশাতে পারো কালারটা। জাস্ট একটুখানি মেশালে এরকম কালার চলে আসবে। এবার সাজাতে হবে। এটা পর্যন্ত দেখেইছো আলু দেওয়া হয়ে গেছে। এইরকম অবস্থায় চিকেনটা থাকবে। এর উপরে আমি একটু বেরেস্তা ছড়িয়ে দেবো, আর একটু ঘিতে যে আতরটা দিয়েছিলাম ঘিটা একটুখানি ছড়িয়ে দেবো, জাস্ট একটুখানি। এবার ভাতটা দেবো। হ্যাঁ, এবার ভাতটা দিয়ে দিচ্ছি। অল্প একটু ভাত দিলাম প্রথমে, ভাতটা দিয়ে, আর গ্যাসের ফ্লেমটা তখন আস্তে রাখতে হবে যখন সাজানো হবে। ভাতটা চারিদিকে ছড়িয়ে দিলাম, আর একটু ভাতটা দেবো। ভাতটা দিয়ে এবার বেরেস্তাটা ছড়িয়ে দেবো। একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম। দুধে গোলা কালারটা দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দিলাম। আর একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এভাবে এবার আবার একটু এর উপরে ভাত দেবো। আবার ভাতটা দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। একটু যে কালারটা দিয়ে দিলাম, একটু দুধ গোলা কালারটা। তারপর বেরেস্তাটা দেবো, তারপর দেবো। আবার ভাত দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম।
এবার লাস্ট এই ভাতটা দিয়ে এবার সব শেষে ভাতগুলো দেওয়া হয়ে গেছে, এবার লাস্ট বেরেস্তাটা দিয়ে দেবো। এবার যেগুলো সব আছে সেগুলো এবার সব দিয়ে দেবো। এবার এই অবস্থায় আমি ঢাকা দিয়ে দেবো। যে বিরিয়ানিটা করা কমপ্লিট হলো, এখন এবার ওটা তাপ হোক, ততক্ষণ আমি এবার বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিই। অনেক বাসন পড়ে গেছে, বাসনগুলো ধুয়ে নিই, গ্যাস ট্যাস ওভেন টোভেন সব পরিষ্কার করতে হবে এবার আমাকে। এবার আমি কাজে লেগে পড়ি। তোমরা দেখতে থাকো কিরকম হলো, পুরো ভিডিওটা দেখে যে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর একটা কথা, আমি ফার্স্ট ব্লগ করছি, তো আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, তো সেটা একটু মানিয়ে নিও তোমরা। মিনিটস আমি ভাপের জন্য রেখেছিলাম ঢাকনা দিয়ে। এবার আমি এটা খুলব, গ্যাস অফ করে দিয়েছি। এবার শুধু জাস্ট দেখো এত গরম, এই যে সাইড দিয়ে দেখো, বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে একদম। ধোঁয়াটা উঠছে, বুঝতেই পারছো খুব সুন্দর হয়েছে একদম। তুমি ডগি ধরো, তুমি ডগি ধরো। কত সুন্দর ঝুরঝুরি হয়েছে, সেটা এবার কেটে আমি ভাতটা দেখাবো। ওকে, দেখো একদম বাবা ডগি বকে দাও। একটা চালও ভাঙেনি, সুন্দর হয়েছে একদম। এই যে সবাই দেখে বলো কেমন হয়েছে। ভিডিওতে ঠিক বোঝাতে পারছি কিনা, মানে আমি বুঝতে পারছি না ভিডিওতে ঠিক বোঝা যাচ্ছে কিনা কালারটা বা বিরিয়ানিটা কিরকম হয়েছে, কিন্তু খুবই সুন্দর হয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর পরবর্তীকালে কীরকম ভিডিও তোমরা আশা করছো বা দেখতে চাইছো আমার কাছ থেকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমি অবশ্যই চেষ্টা করব সেই রকম রিলেটেড কিছু ভিডিও তোমাদের জন্য আনার। আর যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও।